হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের দেখাবো কীভাবে কম্পিউটারে ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করতে হয়। তো ধরুন আপনি কম্পিউটার ম্যানেজমেন্টে চলে আসলেন, এরপরে ডিস্ক ম্যানেজমেন্ট থেকে একটু সময় লাগবে। ওকে, তো আমার এই কম্পিউটারে একটা হার্ড ডিস্ক লাগানো আছে, সেটা দেখতে পাচ্ছেন ডিস্ক জিরোতে 500 GB। তো আমরা আরও হার্ড ডিস্ক যদি তৈরি করতে হয়, এখান থেকে অ্যাকশন থেকে ক্রিয়েট বিএসডি, এখানে ব্রাউজ লোকেশন দেখাই দেবো যে আমার হার্ড ডিস্কের বেসিক ডাটাটা কোথায় সেভ হবে। তো আমি এখানে লিখে দিলাম, দেন ডাইনামিক সিলেক্ট করে দেব। আর আমার যদি দরকার হয় এক টিবি হার্ড ডিস্ক, তাহলে আমি এক টিবি সিলেক্ট করে দেব। যেটুকু আমার দরকার ততটুকু একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করবো। আর এখানে ডাইনামিক বলতে বোঝানো হচ্ছে যে আপনি এখানে যে জিবিটা লিখবেন বা টেরাবাইটটা লিখবেন, সেটা আপনি যেখানে সেভ করতেছেন ওই লোকেশনে সি ড্রাইভে কি এত জিবি আসলে ফ্রি আছে কিনা। তো ধরেন আপনি 500 GB লিখলেন, বাট সি ড্রাইভে 500 GB খালি নাই, তাহলে আপনি ডাইনামিক দেবেন। যদি দেখেন খালি আছে, তাহলে আপনি ফিক্সড দিবেন। ফিক্সড হচ্ছে আপনি এখানে যা লিখতেছেন ঠিক তাই হয়ে যাবে আরেকটা ড্রাইভ। ওকে, তো ওকে দিয়ে দেবেন। এক্সট্রিমলি সরি, আমার এখানে ভুল হয়েছে, সেটা হচ্ছে 82 কারণ আপনারা দেখছেন এর আগে একটা নাম ছিল, সমস্যা না। ওকে, তো আমার আরেকটা হার্ড ডিস্ক চলে আসলো 1 TB। ওকে, ফার্স্টে যেটা করে নিতে হবে, আমাকে রাইট বাটন ক্লিক করে ইনিশিয়ালাইজ ডিস্ক, দেন ওকে। তো আমার এখন আনএডুকেটেড, এটার ভিতরে আমি এখন পার্টিশন তৈরি করতে পারবো নিজের মন মতো করে। ধরেন আমি একটা করলাম 300 GB, যা যেমন মনে চায় আর কি। সো আমরা তো সবাই পার্টিশন তৈরি করতে পারি, সেটা আমরা জানি। তো 2টা পার্টিশন তৈরি করলাম। আসলে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পার্টিশন তৈরি করা যায় এবং আবার ডিলিটও করা হয়। তো আমাদের এখন মাই কম্পিউটার আসি, এখান থেকে দেখতে পাচ্ছি একটা 683 GB আর একটা 300 GB। আপনি চাইলে এখানে ডাটা রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বুঝতে পারলেন আমরা কীভাবে একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করলাম আমাদের নিজেদের কম্পিউটারের ভিতরে। তো আশা করি আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।